মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বাতিল হয়েছে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল এই ম্যাচে। শুরুতে কাতারের লুসাইল স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছিল এবং ২৭ মার্চ ম্যাচটি আয়োজনের পরিকল্পনাও ছিল। তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে পড়ায় শেষ পর্যন্ত ম্যাচটি আয়োজন সম্ভব হয়নি। ২০২৬ সালের ম্যাচটি বাঁচানোর বিকল্প খুঁজেছিল ইউএফা। একটি প্রস্তাব ছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ২৭ মার্চ ম্যাচটি আয়োজন করা, যেখানে দুই দলের সমর্থকদের সমান ভাগে প্রবেশাধিকার দেওয়া হতো। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আরেকটি বিকল্প ছিল দুই লেগে আয়োজন করার, একটি মাদ্রিদে আর একটি বুয়েনোস আইরেসে, কিন্তু সেটিও গ্রহণ করেনি আর্জেন্টিনা। পরে বাধ্য হয়েই ম্যাচ বাতিলের ঘোষণা দেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এক বিবৃতিতে তারা জানায়, ইউএফা ও কাতারের আয়োজকদের মধ্যে দীর্ঘ আলোচনার পর আজ জানানো হচ্ছে যে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ইউরো ২০২৪ জয়ী স্পেন ও কোপা আমেরিকা ২০২৪ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি ২৭ মার্চ কাতারে আয়োজন করা সম্ভব হচ্ছে না। এই ম্যাচটি হলে ফুটবল ভক্তরা দেখতে পেতেন তরুণ তারকা লামিন ইয়ামাল ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সম্ভাব্য একমাত্র মুখোমুখি লড়াই। এখন সেটি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে কেবল ২০২৬ বিশ্বকাপে। সানিয়া তন্ময়, চ্যানেল আই।